আজকে গণফোরাম আহত আজকের এই সংবাদ সম্মেলনে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন গণফোরামের সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এবং আমাদের সভাপতি পরিষদের অন্যতম সদস্য জনাব মুস্তাক আহমেদ এবং আমাদের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ শাহানুরুজ্জামান এবং সেই সঙ্গে আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের বাড়ি হামিদ এবং রওশন ইয়াজদারি এবং আমাদের প্রচার প্রকাশনা সম্পাদক মোহাম্মদ উল্লাহ মধু এবং আন্তর্জাতিক সম্পাদক অ্যাডভোকেট গোলাম মোস্তফা এবং আমাদের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিশ্বজিৎ গাঙ্গুলি, তারপরে আমাদের সেন্ট্রাল কমিটির সাংগঠনিক সম্পাদক আমাদের অ্যাডভোকেট মুজিবুল হক সুপ্রিম কোর্টের আইনজীবী এবং আমাদের তথ্য গণমাধ্যম সম্পাদক ASM জাহাঙ্গীর এবং আমাদের সমাজ কল্যাণ সম্পাদক ফারুক হোসেন এবং আমাদের এবং অন্যান্য সেন্ট্রাল কমিটির আমাদের নেতৃবৃন্দ আছে। তো আমরা আজকে এই সংবাদ সম্মেলনের কারণ এটা আমাদের ভারপ্রাপ্ত সভাপতি বলেছেন। আপনারা জানেন যে ইতিমধ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করেছেন। সেই কমিশনের প্রধান আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তিনি যে কমিশন গঠন করেছেন সেই কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে তারা একটি জুলাই জাতীয় সনদ প্রণয়ন করেছেন এবং সেগুলো মতামতের জন্য 2 দফায় আমাদের রাজনৈতিক দলগুলোর কাছে প্রেরণ করেছে। প্রথম দফায় আমরা যেটা পেয়েছিলাম এবং পরবর্তীতে যেটা আমাদের কাছে প্রেরণ করা হয়েছে, এই 2টার মধ্যে আমরা কিছু অসামঞ্জস্য আমরা লক্ষ্য করেছি এবং আমরা এই জুলাই জাতীয় সনদের যে প্রস্তাবনা আমাদের কাছে পাঠানো হয়েছে ওটা থেকে আমরা সেখানে দেখেছি এবং শুরু থেকেই অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত হয়েছে এবং এই জুলাই অভ্যুত্থান আমরা এটাকে ধারণ করি। বিশেষ করে 1 বছর আগে রাষ্ট্রের যে ফ্যাসিবাদী আচরণ আমরা লক্ষ্য করেছি বিগত সরকারে এবং বৈষম্যহীন একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে আমাদের দেশের তরুণ প্রজন্ম, রাজনৈতিক দলের কর্মী, শ্রমিক তারা জীবন দিয়েছিল এবং সেই জায়গায় আমরা প্রায়শ লক্ষ্য করেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের যে কর্মকাণ্ড এবং এই যে জাতীয় ঐক্যমত্য কমিশন তাদের যে ধরনের আচরণ এবং তারা যে ধরনের বক্তব্য উপস্থাপন করেছে আমাদের কাছে এবং এই জুলাই ঘোষণা এবং বিশেষ করে জাতীয় যে সনদ এই 2টার মধ্যে আমরা লক্ষ্য করে দেখেছি যে আমাদের 71-এর মহান মুক্তিযুদ্ধ এবং এই 24কে তারা মুখোমুখি দাঁড় করানোর একটা অপপ্রচারটা আমরা লক্ষ্য করেছি। এটাকে আমাদের দল থেকে ইতিপূর্বে বলেছি। আপনারা যদি লক্ষ্য করে দেখেন যে এই জুলাই জাতীয় সনদে 1 নম্বর যে পটভূমি, সেই পটভূমিতে আমাদের মুক্তিযুদ্ধ পূর্ববর্তী যে ঐতিহাসিক আন্দোলন সংগ্রাম যেটা আমাদের বাঙালি জাতি করেছিল, বিশেষ করে ভাষা আন্দোলন, তারপরে 66 শিক্ষা আন্দোলন, আপনারা যদি 62 শিক্ষা আন্দোলন, তারপরে 66 এবং 69-এর যে গণ অভ্যুত্থান গণ আন্দোলন এবং 70-এর নির্বাচন, এরপরে 71 সালে আমরা মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ নামের একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র নির্মাণ করেছি। এই যে রাষ্ট্র নির্মাণের যে প্রেক্ষাপট
সেইটা আমাদের এই পটভূমিতে আমরা লক্ষ্য করছি না। সেটা নিয়ে আমাদের আপত্তির একটি বিষয়, এবং এই দেশের মানুষও কিন্তু এটা ভালোভাবে নিচ্ছে না। আপনারা যদি দেখেন যে যারা জীবন দিয়েছিল এবং এই সংগ্রামের মধ্য দিয়ে যে তরুণ প্রজন্ম, তারাও কিন্তু একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছে। কিন্তু ওই দলগুলোর মধ্যেও যখন আমরা দেখেছি যে তারা যখন জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকা যখন তারা উত্তোলন করতে গিয়েছে, তখনও একটা গোষ্ঠী তাদের কাছে বাধা গ্রস্ত করার একটা অপচেষ্টা করেছিল, কিন্তু আমাদের এই তরুণ প্রজন্ম সেটা কিন্তু গ্রহণ করে না। অর্থাৎ মুক্তিযুদ্ধের ব্যাপারে একটা রাষ্ট্র নির্মাণের যে ঐতিহাসিক প্রেক্ষাপট, সেইটা কিন্তু আমরা ধারণ করি, এবং আমার দেশের তরুণ প্রজন্ম তারাও এটা ধারণ করে। তাদেরকে সাধুবাদ জানাই আমাদের দলগুলোর পক্ষ থেকে। কিন্তু আমরা আমাদের মুক্তিযুদ্ধ এবং আমাদের ঐতিহাসিকভাবে মীমাংসিত যে বিষয়গুলো, সেগুলিকে প্রশ্নবিদ্ধ করা হলে গণফোরাম এবং বাংলাদেশের মানুষ যারা মুক্তিযুদ্ধের চেতনাকে কিংবা অঙ্গীকারকে ধারণ করে, তারা কখনোই সেটা মানবে না, গ্রহণ করবে। এই জায়গায় আমরা এই কমিশনের যে কর্মকাণ্ডকে আমরা সবসময় লক্ষ্য করেছি, যে 53 বছর ধরে রাষ্ট্র ক্ষমতায় যে দলগুলো ছিল এবং রাষ্ট্র পরিচালনায় যে সরকারগুলো ছিল, তাদের যে ব্যর্থতা, তাদের ফ্যাসিবাদী হয়ে ওঠার যে চরিত্র, এগুলোকে আমরা কখনোই তাদেরকে দায়ী না করে অধিকাংশ ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে আমাদের 72 সালে প্রণীত যে সংবিধান, সেই সংবিধানকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, সংবিধানকে দায়ী করা হচ্ছে। অর্থাৎ সংবিধানের উপরে দায় চাপিয়ে এই রাষ্ট্রের উপরে যারা জবরদখল করেছে, সংবিধান বিরোধী কর্মকাণ্ড করেছে, আমরা তাদেরকে এক প্রকার দায় দেওয়ার লক্ষণ আমরা দেখছি। সেই জন্য আমরা আমাদের দল থেকে সবসময় বলেছি যে 72-এর সংবিধান এটা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে 72-এর সংবিধান প্রণয়ন করা হয়েছে। আপনারা যদি লক্ষ্য করে দেখেন যে 10ই এপ্রিল 1971 সালে আমাদের প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, সেখানেই ঘোষণা করা হয়েছে যে আমরা 1970 সালে যে জাতীয় পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেছি, এবং সেখানে পাকিস্তান কাঠামোর মধ্যে আমাদের রাষ্ট্র সেই সময় সংবিধান বা শাসনতন্ত্র তৈরি করা সম্ভব ছিল না। সেই জন্য সেখানে ডিক্লেয়ার করা হয়েছে যে আমরা এই ভূখণ্ডে আমরা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার পর আমরা সংবিধান প্রণয়ন করি। এরপরে সেই অঙ্গীকার অনুযায়ী 1972 সালে 16ই ডিসেম্বর আমাদের এই সংবিধান স্বীকৃত হয়েছে। তো এই যে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে, এখন সেই সংবিধানে যদি কোনো ঘাটতি থাকে, তাহলে সময়ের প্রয়োজনে সেটা সংশোধন করা যেতে পারে, সেটাকে পরিমার্জন করা যেতে পারে। আমরা সেদিকে না যে শুধু সংবিধানের উপরে দায় চাপানোর একটি অপচেষ্টা লক্ষ্য করেছি। সেইটাকে নিয়ে আমরা বারবার আমাদের কমিশনে আমাদের দলের পক্ষ থেকে বলেছি, এবং আজকে আপনাদেরকে জানাতে চাই যে আমরা মোটা দাগে এই কমিশনের যে জায়গাগুলো আমরা ভিন্নমত পোষণ করেছি, সেটা আপনাদের মাধ্যমে আমরা দেশের মানুষকে জানাতে চাই যে এখানে তারা বাংলাদেশের নাগরিক পরিচয়ে তারা আমাদের যে জাতি রাষ্ট্র গঠনের আমাদের যে ঐতিহাসিক সংগ্রাম, সেটাকে তারা অস্বীকার করতে চায়। আজকে আমরা কিন্তু বাঙালি জাতি হিসাবে আমাদের হাজার বছরের যে লড়াই সংগ্রাম, আমাদের যে ঐতিহাসিক অর্জনগুলো, এবং 52 ভাষা আন্দোলনের মধ্য দিয়ে আমরা আমাদের রাষ্ট্রভাষা বাংলাকে প্রতিষ্ঠিত করেছিলাম, এবং মুক্তিযুদ্ধের সময় আমাদের স্লোগান ছিল কি, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। এই যে আমাদের বাঙালি একটা জাতি সত্তা এবং একটি জাতি রাষ্ট্র আমরা গঠন করেছিলাম, সংবিধানে আমরা জাতি হিসাবে বাঙালি, নাগরিক হিসাবে আমরা বাংলাদেশ, এইটার পক্ষে আমরা। কিন্তু বাঙালি তার শব্দটা তুলে দেওয়ার মধ্য দিয়ে তারা বলতে চায় যে এই দেশে অন্যান্য জাতিরাও বসবাস করে, আমরা অস্বীকার করি না। কিন্তু বাঙালি জাতির যে ইতিহাস, যে ঐতিহ্য, তার যে লড়াই সংগ্রাম, তার যে ঐতিহাসিক অর্জনগুলো, সেগুলো তো আপনি বিসর্জন দিতে পারেন না, অস্বীকার করতে পারেন না। কিন্তু যখন আপনি বলছেন আমাদের সংবিধানে বলা আছে
তিনি তো আমাদের সিনিয়র আইনজীবী। আমাদের সংবিধানে সকল নাগরিকের সম অধিকারের কথা বলা হয়েছে, সমমর্যাদার কথা বলা হয়েছে, কিন্তু জাতি হিসাবে বাঙালি এটা অস্বীকার করা, এটা গণফোরাম এবং আমাদের জাতি এটা মেনে নিবে না। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আমাদের যে সংবিধানের মূলনীতি, এই মূলনীতি আমাদের মুক্তিযুদ্ধ ছিল শোষণ মুক্ত, একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। কারণ পাকিস্তান সময় আমাদেরকে শোষণ করা হয়েছে এবং সেই সময় আমাদের গণতন্ত্র ভোটাধিকার ছিল না। সেই জন্য শোষণমুক্ত একটি গণতান্ত্রিক এবং অসাম্প্রদায়িক রাষ্ট্র নির্মাণের অঙ্গীকার নিয়ে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে। এবং সেই ক্ষেত্রে আমাদের যে 4 মূলনীতি, সেই মূলনীতির উপরে ভিত্তি করে আমাদের সমস্ত সংবিধানকে বিন্যস্ত করা হয়েছে। এই 4 মূলনীতিকে সরিয়ে আমরা অন্য কিছুর সঙ্গে আমরা আপোষ করবো না, সেটা আমাদের কমিশনকে আমরা বলেছি। কিন্তু আমরা দেখেছি যে আমাদের যে নোট অফ ডিসেন্ট এবং অনেক রাজনৈতিক দল যারা মুক্তিযুদ্ধকে অনু করে, তাদের এই বক্তব্যকে তারা সমর্থন না করেই তারা 4 মূলনীতির স্থলে নানাভাবে ঘুরিয়ে পেঁচিয়ে তারা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এগুলো আনতে চায়। কিন্তু আমরা কমিশনকে বলেছি এগুলো আমাদের মুক্তিযুদ্ধের ঘোষণার মধ্যে রয়েছে এবং আমাদের সংবিধানের প্রারম্ভিক আমাদের যে প্রস্তাবনার মধ্যে এগুলো রয়েছে। তারপরেও যদি এগুলো যুক্ত করতে হয় তাহলে আপনি মূলনীতি যেটি 4টি আছে তার সঙ্গে এটা যুক্ত হতে পারে, কিন্তু এই 4 মূলনীতি সরানোর ব্যাপারে আমরা গণফোরাম কখনো এটাকে সমর্থন করি না। এগুলো হচ্ছে আমাদের বেসিক জায়গা। আর আরেকটা বিষয় আমরা বলি শেষ, যেটা আমাদের জুলাই অঙ্গীকারের কথা বলা হচ্ছে। এই জুলাই সনদ বাস্তবায়নের যে অঙ্গীকার, সেই অঙ্গীকারেও আপনারা যদি লক্ষ্য করে দেখেন যে সেখানেও আমাদের এই বাংলাদেশ যে রাষ্ট্র নির্মাণ হয়েছিল, মুক্তিযুদ্ধের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের বিস্তৃত বিবরণ সেখানে আসে না। সেই ক্ষেত্রে আমরা মনে করি যে এই জুলাই সনদ, এই সনদে অবশ্যই তার প্রারম্ভিক বক্তব্যে আমাদের 1971 সালের এই মহান মুক্তিযুদ্ধ এবং 71 পূর্ববর্তী যে ঐতিহাসিক প্রেক্ষাপট, সেটা আমাদের এই জুলাই অঙ্গীকার নামার মধ্যে এটা অবশ্যই তাদেরকে আনতে হবে, সেটা আমাদের স্পষ্ট বক্তব্য। আর সবচেয়ে বড় যে ব্যাপার, এই যে জুলাই সনদ, এটা একটি রাজনৈতিক সমঝোতার দলিল। এই রাজনৈতিক সমঝোতার দলিল কখনোই এটা সংবিধানের উপরে প্রাধান্য পাইতে পারে না। এটাই আমাদের সবচেয়ে বড় আপত্তির একটি জায়গা, যে এই জুলাই সনদ সেটা রাজনৈতিক দলগুলোর একটি সমঝোতার দলিল। সেটাকে রাজনৈতিকভাবে বাস্তবায়ন করার জন্য আমাদের যে সরকারগুলি রয়েছে, যে সরকার আগামীতে নির্বাচিত হবে, সেই সরকারকে এটা বাস্তবায়ন করার জন্য তাদের দায় রয়েছে, জাতির কাছে তারা অঙ্গীকার করবে। কিন্তু আমরা সংবিধানের উপরে এটাকে স্থান দেওয়ার পক্ষে না। দ্বিতীয়ত, তারা যেটা বলেছে যে এই জুলাই সনদ নিয়ে কোথাও কোনো জায়গায় এটা আইনিভাবে এটা প্রশ্ন উত্থাপন করা যাবে, এটার বিপক্ষে আমরা। কারণ আমাদের সংবিধানে 102 অনুচ্ছেদে প্রত্যেক নাগরিক যদি কোনো বিষয়ে সংক্ষুব্ধ হয় বা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তিনি উচ্চতর আদালতে যেতে পারে। কিন্তু সেই ক্ষেত্রে একটা রাজনৈতিক সমঝোতার দলিল নিয়ে কোনো নাগরিক প্রশ্ন তুলতে পারবে না এবং কোথাও কোনো রকম আলোচনা করতে পারবে না। এই ধরনের একটি প্রস্তাবনাকে আমরা সমর্থন করি না। সর্বোপরি আমরা যেটা মনে করি যে এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি অঙ্গীকার থাকা দরকার, যে এই অঙ্গীকারের মধ্য দিয়ে আগামী জাতীয় নির্বাচন যে রাজনৈতিক দল বা যে শক্তি জনগণের দ্বারা নির্বাচিত হয়ে ক্ষমতায় যাবে, এটা বাস্তবায়ন করার জন্য জাতির কাছে তারা অঙ্গীকার করবে। এবং সেই অঙ্গীকার যদি তারা ভঙ্গ করে, জাতি তাদেরকে বিবেচনা করবে আগামীতে তাদের অবস্থান কোথায় যাবে। কিন্তু কখনোই আমরা এটা মনে করি না যে একটি রাজনৈতিক
সমঝোতার যে দলিল সেটা সংবিধানের উপরে স্থান দেওয়া এবং এটাকে বিতর্কিত বা প্রশ্নবিদ্ধ করে আমাদের এই 24-এর যে অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, রক্ত দিয়েছে, জীবন বিসর্জন দিয়েছে, তারা একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্নকে বাধাগ্রস্ত করা কখনোই আমাদের সমীচীন হবে না। এটাই মূলত আজকে আমরা এই সংবাদ সম্মেলনে আমাদের দলের পক্ষ থেকে আমরা যে প্রস্তাবনা দিয়েছি আপনাদের সামনে তুলে ধরলাম। ধন্যবাদ।